আমাদের আজকের এই বিষয়টা নিয়ে মানে তোদের ঘরে আমার সচেতন করা, তোদের এই টেস্টটার ব্যাপার নিয়ে তোদের জানানো, আর টেস্টটা করতে গেলে পরে আমাদের কিভাবে লক্ষ্য করে করানো দরকার আছে, আর আমরা এই চেষ্টাটাকে আরো 5 জনের কাছে কেমন করে পাঠিয়ে দিতে সেই সম্বন্ধে আমি আলোচনা করবো। প্রথমে হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া হচ্ছে একটা বংশগত রোগ যা বাবা মার কাছ থেকে আসে, জিনগত রোগ। এই রক্তের মধ্যে থাকে, রক্তের জিনের মধ্যে থাকে। দ্বিতীয় হচ্ছে থ্যালাসেমিয়া আমরা কি করে বুঝবো? একমাত্র HbA1c টেস্ট ছাড়া থ্যালাসেমিয়া বোঝা সম্ভব নয়, বোঝা যাবে না। যে ক্যারিয়ার আছে কিনা বোঝা যাবে না একবার থ্যালাসেমিয়া টেস্ট। দ্বিতীয় হচ্ছে যে এই থ্যালাসেমিয়া টেস্ট করার পরে এই সার্টিফিকেটটা কখন দরকার করবে? যখন বিবাহের আগে কোনো সময় দেখাশোনা করার সময় এটা দরকার করতে পারে। কারণ ছেলে পক্ষ বলবে যে থ্যালাসেমিয়া টেস্ট করেছে, মেয়ে পক্ষ বলবে থ্যালাসেমিয়া টেস্ট ছাড়া বিবাহ হবে না। এখন ঠিকই বিচার নয়, থ্যালাসেমিয়া রক্ত পরীক্ষা করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, তবেই ভারতবর্ষের থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়বে। দ্বিতীয় হচ্ছে এই থ্যালাসেমিয়াটার গতি প্রতিরোধ করার কি ক্ষমতা আছে? দুটো ক্ষমতা। একটা হচ্ছে যে আমি থ্যালাসেমিয়া টেস্ট করে জেনে নিতে পারি যে আমি বাহক কিনা। দ্বিতীয় হচ্ছে এটা আমার লোকের সামনে সবসময় বলা যে বিবাহের আগে থ্যালাসেমিয়া টেস্ট করে বিবাহ। এবারে এই থ্যালাসেমিয়াকে আমরা কিভাবে দেখতে পাবো? আমার বাবা মা আছে, এখানে দেখা যাচ্ছে, দেখ বাবাও থ্যালাসেমিয়া বাহক, মাও থ্যালাসেমিয়া বাহক। তার মানে অর্ধেকটা বাবার জিন আছে, অর্ধেকটা মায়ের জিন আছে। দেখ দুটো মিলে একটা নীল আছে, একটা লাল আছে। এই লালটা হচ্ছে ভালো আর নীলটা হচ্ছে খারাপ। যখন প্রথম বাহক বাবা মা বাহক হয়ে গেল, এর মতো অবস্থায় দেখ যখন লাল লাল হয়ে যাচ্ছে, দুটো জিন এক হয়ে যাচ্ছে লাল, তখন স্বাভাবিক বাচ্চা হচ্ছে। যখন একটা বাহক একটা লাল হচ্ছে, বাবারটা নীল দিচ্ছে আর মায়েরটা লাল দিচ্ছে, তো তখনও বাহক হচ্ছে। কিন্তু যখন এই শরীরের মধ্যে নীলটা বাবার থেকেও নীলটা পাচ্ছে আর মায়ের কাছ থেকেও নীল অংশটা পাচ্ছে, তখন এই রোগী হয়ে যাচ্ছে। এটা একবারে লটারি সিস্টেম। এটা জীবনে কোনোদিন উপলব্ধি করা যাবে না যে প্রথম সন্তান আমাদের থ্যালাসেমিয়া নাও হতে পারে, আবার হতে পারে। সম্ভাবনা প্রচুর থাকে যে প্রথমেই সন্তান থ্যালাসেমিয়া রোগী হতে পারে। তো সেই কারণে এই দুটো জিনিসের উপর এটা দুটো বাহক, তাহলে বাহকে বিবাহ করা যাবে। দ্বিতীয় হচ্ছে একজন স্বাভাবিক মানুষ আর একজন হচ্ছে বাহক। এবার বাহক যখন একজন হচ্ছে আর একটা স্বাভাবিক মানুষ হচ্ছে, তাদের মধ্যে থ্যালাসেমিয়া রোগী নেই, বাহক হতে পারে। আমি বলেছি বাহক হলে কিছু অসুবিধা নেই, সাধারণ জীবনযাত্রার মধ্যে পড়ে। অমিতাভ বচ্চন থ্যালাসেমিয়া বাহক, মিঠুন চক্রবর্তী থ্যালাসেমিয়ার বাহক, ফুটবল খেলে জিদান থ্যালাসেমিয়ার বাহক। এরা সমাজের উচ্চ স্থানে আছে আর উচ্চভাবেই এরা জীবনের একমাত্র জায়গা। তো এই কারণে এই দুটো জায়গার মধ্যে আমরা আটকে আছি। এইটা সচেতনতা বাড়ানো হবে যে আমরা কোনো সময়ের জন্য একটি বাহকের সাথে একটি বাহকের বিবাহ করা যাবে। তো তোরা আগে থ্যালাসেমিয়া করতে চাস তো? আবার জোর করে বল। হ্যাঁ জোর। তাহলে আমাদের টিম হচ্ছে কৃষ্ণনগর সদর হসপিটালের মেডিকেল টিম আসছে, তোদের টেস্টটা নেবে, 1 মাসের মধ্যে এই রিপোর্টটা দেবে। রিপোর্টটা খুব যত্ন করে রাখবে। আর দ্বিতীয় যে যারা বাহক পাবে সবচেয়ে তারা বেশি আনন্দ পাবে। এই কারণে পাবে সে যাকেই বিবাহ করুক না, তাকে টেস্ট করতেই হবে। প্রেম করে থাকলেও তোকে টেস্ট করতে হবে। একবারে লিখিতভাবে বলছি আমি, নাহলে ক্যাকালে থ্যালাসেমিয়া রোগীর একটা বাচ্চা নিয়ে হসপিটালে সেই দুঃখ না টেস্ট করে বিবাহ করা। আর যদি তুই এরকম ভাবিস যে একটা চুল ফুটালে আমার কষ্ট হবে, আর সেই ছেলেটা যেটা রুগী হবে